ওয়েলকাম টু দ্য সব্য অ্যান্ড শুভ্রা নিউ ব্লগস। আজকের পর্ব গ্রাম বাংলা। হঠাৎই মাইন্ড রিফ্রেশ করতে শহরের কোলাহল বাদ দিয়ে আমরা চলে গেলাম গ্রামের শান্ত পরিবেশে। আর সেখানে গিয়ে এই মধুর যে পরিবেশ তা দেখে একেবারে মুগ্ধ হয়ে উঠলাম। সত্যি কথা বলতে আপনারা যারা প্রপার শহরে বাস করেন তারা কোনোদিনই এই গ্রাম্য পরিবেশের যে মায়া তার বাঁধনে জড়িত হতে পারবেন না। তবে একবার ঘুরে নিতেই পারেন এত সুন্দর পরিবেশে। আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি এই অঞ্চলে আসেন তাহলে অবশ্যই আপনার মন মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু কাঁচরাপাড়া স্টেশন থেকে মাত্র আধ ঘন্টার ডিফারেন্সে পৌঁছে যাওয়া যায় এই অঞ্চলটিতে। আপনি এখানে গিয়ে এত সুন্দর রোম্যান্টিক ওয়েদারের মধ্যে অনেকক্ষণ সময় কাটিয়ে আসতে পারেন। দিন বিকেলবেলা আমি হঠাৎই পৌঁছে গিয়েছিলাম এই গ্রাম অঞ্চলে, আর সেখানে গিয়ে কিন্তু আমি একেবারে মুগ্ধ। চারিদিকে গরু ছাগল তাদের কাজ করে যাচ্ছে, মাঠে হাল চষিয়ে যাচ্ছে, এদিকে প্রকৃতি তার মতো খেলে যাচ্ছে। কখনো বাতাস মেলে ধরছে, কখনো আবার রোদ ঝলমলে আকাশ। এদিকে তো এই তাল গাছটি এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, আর সাথে বড় বড় তাল কিন্তু এই গাছটিতে ঝুলছিল। আর দেখে কিন্তু বেশ লোভ লাগলেও কোনোভাবেই চান্স ছিল না এখান থেকে আপনি একটি তাল পেড়ে খাবেন। যাই হোক, এই তাল আমরা না পারতে পারলেও আসলে যে কারণে আজকে এই গ্রাম্য পরিবেশে যাওয়া তার একটি বড় কারণ হলো, আমি একটি নিউজে দেখলাম গয়েশপুরে পেয়ারা বর্তমানে বাংলার বাজার ছাড়িয়ে নানান জায়গায় পৌঁছে যাচ্ছে ভারতের মধ্যে। আর এই আকর্ষণীয় খবরটা পাওয়ার পরেই কিন্তু আমার মনে ইচ্ছে হলো যে গয়েশপুরে পেয়ারা বাগান এক্সপ্লোর করতে হবে। তার কারণ এত সুন্দর একটি খবর পেয়েছি, আর সেই বাগানটি লোককে দেখাবো না, আমার যারা দর্শকগণ আছেন তাদের দেখাবো না, এটি হতে পারে। যাই হোক, সেই কারণেই কিন্তু আমরা পৌঁছে গেলাম এত বড় একটি পেয়ারা বাগানে, যেখানে বিঘার পর বিঘা শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান। তবে আজকের গল্পে শুধু পেয়ারা বাগান রয়েছে এমন নয়, রয়েছে আরও আকর্ষণীয় অনেক কিছু, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকে আমরা চলে এসেছি যেই গয়েশপুরের পেয়ারা নিয়ে খুব চর্চা চলছে কয়েকদিন ধরে, সেই গয়েশপুরের বিখ্যাত পেয়ারা বাগানে। এখানে মাইলের পর মাইল দিয়ে শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান, যার জন্য এই গয়েশপুরের পেয়ারা বাগান আজকাল এত বিখ্যাত হয়ে উঠেছে। মাইলের পর মাইল বাগান আর বাগান জুড়ে পেয়ারা বাগান। এখনো প্রাকৃতিক ছোঁয়া পেতে হলে অবশ্যই এই গ্রাম বাংলায় আসতেই হবে মানুষকে। এখানে একটি অপরূপ দৃশ্য দেখছি। এই কাকটি সেই ছোটবেলার কাকের জল খাওয়ার যে গল্প, ও জলের খোঁজে এই শ্যালো মেশিনটার উপরে এসে বসেছে। এই তৃষ্ণার্ত অবস্থায় ও এক ফোঁটা জলের জন্য এদিক ওদিক করছে। তবে এখনো মনে হচ্ছে না ওর লক্ষ্যমাত্রা ভেদ হয়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই, সত্যি কথা বলতে, এক ফোঁটা জলের জন্য রীতিমতো সংগ্রাম করছে, সেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখনো ও সেই এক ফোঁটা জল পায়নি। তবে এখানে একটু লোকজন এসে যাওয়াতে মনে হচ্ছে ও উড়ে যাবে। আর একটি কাক ওই গাছের মধ্যিখানে দেখা যাচ্ছে না, গাছের ভিতরে আশ্রয় নিয়েছে। যা কাকটি তার কর্মে রত ছিল ঠিকই, কিন্তু জল শেষ পর্যন্ত এক ফোঁটা জল পেল না, উড়ে গেছে। তবে এখানে সব সারি দিয়ে একেবারে কলা গাছ, দূর দূর পর্যন্ত কলা বাগান। ওই বেশ ভালো জায়গা জুড়ে কলা বাগানটি অবস্থিত। আর আপনাদের এখন একটি স্পেশাল জিনিস দেখাবো, পটল বাগানে পটল দেখাবো। এই দেখুন, পটল হয়ে রয়েছে গাছের মধ্যে, দেখতে একটা অপরূপ দৃশ্য, খুব সুন্দর লাগছে দেখতে। এরকম একমাত্র গ্রাম বাংলাতে আসলেই আপনি দেখতে পাবেন।
এছাড়া কোনোভাবে সম্ভব না। এই অনেকটা জায়গা জুড়ে এই পটল বাগান হয়ে রয়েছে। কিছু পটল এখানে পাকাও আছে, এগুলো পেকে গিয়েছে, দু একটা আছে, দূর থেকে চোখে পড়েছিল আমার, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। যাই হোক, তবে বিশাল জায়গা জুড়ে এই পটলের বাগানটি দেখতে বড়ই সুন্দর লাগছে। এই দেখুন, পটল পেকে গিয়ে এবার একেবারে খেয়েও নিয়ে যে কিছু যেন। এই দেখুন, এই একদম পাকা পটল। আমাদের যেই কৃষক ভাইরা আছে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এরকম সুন্দর সুন্দর তাজা সবজি জন্মায়, আর যেগুলো আমরা খেয়ে নিজেদের উদরপূর্তি ঘটাই। এই যেই গয়েশপুরের সেই পেয়ারা বাগানের কথা বলছিলাম, সত্যি কথা বলতে এই পেয়ারা বাগানটি অপরূপ সুন্দর। পুরো একদম মাইলের পর মাইল জুড়ে বিঘা বিঘা জমি শুধু পেয়ারা বাগান। আর এই কারণেই আজকে গয়েশপুরের পেয়ারা বাইরে যাচ্ছে, কারণ এত পেয়ারা এখানে, এত পেয়ারা উৎপাদন হচ্ছে যে বাইরে পাঠানো সম্ভব হচ্ছে। এখানের ব্যবসায়ীরাও বিক্রিও করছে, তার সাথে সাথে বাইরেও এইসব পেয়ারা যাচ্ছে। এর জন্য আজকাল খবরের শিরোনামে চলে আসছে আমাদের গয়েশপুর এই পেয়ারার জন্য। পশ্চিমবঙ্গের পরে বারুইপুরের পরে আমাদের গয়েশপুরে পেয়ারাই থাকবে। তবে এখানে শুধু যে এই পেয়ারা আছে বা পটল বাগান আছে তা নয়, সারি সারি সব সুপারি গাছও কিন্তু এখানে রয়েছে। দেখছেন আপনারা, বেশ অনেক সুপারি গাছ এই চত্বরটিতে একেবারে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। আর এই নিচে এই জমিটিতে প্রথমটা মনে হয় এগুলো পালং শাকের চাষ হচ্ছে, বুঝতে পারছি না ঠিক, তবে মনে হচ্ছে পালং শাক। এখানে লাইন দিয়ে পুরো একদম এই লাল শাকের চাষ হয়েছে, কিন্তু মনে হচ্ছে জমিটি নষ্ট হয়ে গেছে। মানে এগুলো এখন ছাগল বা গরু খাওয়ার খাবার হয়ে গেছে, মনে হচ্ছে না এগুলো আর মানুষ খেতে পারবে। আর ওইদিকে সব মা কাকিমারা এই জমিতে কাজ করছে, ঘাস কাটছে, গরুকে খাওয়াবে তার জন্য। এদিকে ছাগলগুলো সব নিজেরাই একদম এই জমি চষে ফেলছে সব খেয়ে। এত সুন্দর মনোরম ওয়েদারে যে একবার আসতে পারলে মনটা পুরো শান্তি হয়ে যায়। আর এদিকে কিন্তু সারিবদ্ধভাবে একের পর এক সব কলা বাগান। এই দেখুন, একটি অপরূপ দৃশ্য আপনাদের দেখাবো। এই কলা বাগানটির মধ্যে কিন্তু অলরেডি একটি মোচা হয়ে রয়েছে। মোচা হয়ে রয়েছে। এটি আরেকটি কি গাছ আমি জানি না, তবে সারিবদ্ধভাবে ও যতটা সম্ভব এটি ড্রাগন ফল। হ্যাঁ, কিভাবে কাটা তার দিয়ে একেবারে পুরো ঘিরে ফেলেছে, কারণ এই জমিটার মধ্যে যদি কেউ ঢুকে যায় তাহলে এই ড্রাগন ফল যখন পেকে যাবে সেটিকে চুরি করে নেওয়ার একটি খুবই প্রবণতা হয়ে যাবে। যদিও এখান থেকে কিন্তু যে কেউ এই ড্রাগন ফলের বাগানে ঢুকে যাবে, ড্রাগন ফলের বাগানে ঢুকে গিয়ে সে কিন্তু, যদিও সবচেয়ে বড় কথা এখন এই ড্রাগন ফল খাওয়া যাবে না, এখন এই ড্রাগন ফল খাওয়া যাবে না। এগুলো জাস্ট এখন দেখতেই ভালো লাগবে, এগুলো পাকবে যখন
আমরা একটা ড্রাগন ফল হাত দিয়ে ধরে দেখার চেষ্টা করব। এই যে দেখুন, এগুলো কি মাসে পাকে? এখনো অনেক দেরি না? কিন্তু এই যে বাগানটা এইভাবে খোলা রয়েছে, এ তো মানে ইসের সময় আটকে দেবে না? হ্যাঁ, এ তো যা দাম এর না, অত টাকা না, তবে ভালো দাম আছে। হ্যাঁ, সেই জন্যই তো এত সুন্দর ব্যারিকেড দিয়ে। ওটা এলাচ গাছ না? এই ছিল গ্রাম বাংলা নিয়ে আমাদের একটি বিশেষ পর্ব। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। ফেসবুকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব